নজর রাখবো পরবর্তী সংবাদে। ভবিষ্যতে আরজিকরকে এড়াতে কড়া নিরাপত্তা, এই মুহূর্তে আরজিকরের ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার বার্তা কেন্দ্রের। রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র। কিন্তু কি কি ভাবনা চিন্তা রয়েছে কেন্দ্রের পক্ষ থেকে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ভবিষ্যতে যাতে আরজিকর আর পুনরায় না হয় তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ কি নেওয়া হয়েছে, এই উদ্যোগের মধ্যে কি জানতে পারছো? একদম সত্যি। দেখো, এই আরজিকরের এই ঘটনা নিয়ে কিন্তু আজ যে দেশের কোনো মানুষ অবগত নয় তা কিন্তু নয়, সেই জায়গায় গোটা দেশ জুড়ে এখন উত্তাল। তবে তারই মধ্যে এবার আজকে এই আরজিকরের ঘটনা নিয়ে যে বিষয় আমরা জানতে পারছি, কারণ দেখো বেশি চিকিৎসকদের পক্ষ থেকে একের পর এক অভিযোগ উঠে আসলো যে রাতের ডিউটিতে থাকাকালীন হামেশাই তারা অপ্রীতিকর ঘটনার বা পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এমনকি তোমার মত্ত অবস্থায় কিন্তু তাদের উপরও কেউ কেউ হুমকি দিচ্ছেন। পাশাপাশি তোমার রোগীদের ভিড়ে কেউ কেউ হানিরও শিকার হয়েছেন এবং এই পরিস্থিতি থেমে থাকছে না, কার্যত দিনের পর দিন ধরে চলে আসছে এবং আরো বাড়ন্ত করছে এবং কর্মক্ষেত্রে কিন্তু এক প্রকার তাদের নিরাপত্তা এবার প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে এবং এমনই পরিস্থিতিতে কার্যত এবার চিকিৎসকদের কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক এই দাবি তারা তুলছেন এবং এই দাবিতে বারংবার আমরা দেখতে পাচ্ছি ডাক্তারদের পক্ষ থেকেও কিন্তু বা চিকিৎসকদের পক্ষ থেকে বারংবার সরব হচ্ছেন তারা। এবং ইতিমধ্যে আমরা এবার চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার কেন্দ্রে একটি বৈঠক করা হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু প্রত্যেকটি রাজ্যকে এবার চিঠি দেওয়া হয়েছে এবং চিঠিতে কার্যত তোমার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র তিনি একটি চিঠি পাঠিয়েছেন প্রত্যেকটি রাজ্যে যেন সেই নির্দেশিকা মানা হয়। প্রায় তোমার 11টি নির্দেশিকা ইতিমধ্যে এই চিঠিতে উঠে এসেছে এবং আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সেই নির্দেশিকা মেনে নিতে হবে বলেও কিন্তু এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত 28 আগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন সমস্ত রাজ্যের প্রতিনিধিরা এবং চিকিৎসকদের নিরাপত্তা বাড়াতে কি কি পদক্ষেপ করা যেতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই বৈঠকে এবং তারপরে 11টি নির্দেশিকা সহ প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং তোমার নিরাপত্তার জন্য বিশেষ অডিট থেকে শুরু করে নিরাপত্তার সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে ওই চিঠিতে এবং একই সঙ্গে স্থানীয় পুলিশও যেন সেই অভিযোগ পেলে দ্রুত তদন্ত শুরু করেন এই বার্তা কার্যত নিশ্চিত করতে এবার কড়া হাতে নেমেছে কেন্দ্র। মোট 11টি নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে এবং সেখানে বলা হয়েছে হাসপাতালে যে যে অঞ্চলগুলি বিপজ্জনক যেগুলিকে তোমার চিহ্নিত করে সেগুলির নিরাপত্তা বাড়াতে হবে, স্থানীয় পুলিশের সঙ্গে একজোট হয়ে নিরাপত্তা অডিট করতে হবে, বাড়াতে হবে সিসিটিভি ক্যামেরার সংখ্যাও। কোনো অনভিপ্রেত কোনো যদি ঘটনা ঘটে তাহলে স্থানীয় পুলিশের কাছে এই বিষয়ে যদি কোনো ধরনের কোনো অভিযোগ থেকে থাকে বা সেক্ষেত্রে যেন দ্রুত থেকে দ্রুততর পদক্ষেপ গ্রহণ করা হয়, বাড়ানো হয় দরকারি তোমার নিরাপত্তার সংখ্যাও। দেখো, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার আমরা দেখেছিলাম চিকিৎসকদের এক প্রকার তারা সরব হতে এবং সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্টও এবার সরব হয়েছে এবং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্সও কিন্তু গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং এই টাস্ক ফোর্স 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে শীর্ষ আদালতে এবং জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন তোমার কেন্দ্রীয় সচিবরাও। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সচিবদের সঙ্গে পরামর্শ ক্রমেই কিন্তু তোমার হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাদের এবং তারপরে 11 দফা নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমায় শতাব্দী। ইতিমধ্যে দাঁড়িয়ে আরজিকরের এই ঘটনা যাতে আর ভবিষ্যতে না হয় তার জন্য এই বিশেষ নির্দেশিকা 10 সেপ্টেম্বরের মধ্যে 11টি নির্দেশিকা লাগু করার জন্য কঠোর বার্তা ইতিমধ্যে উঠে এসেছে কেন্দ্রের পক্ষ থেকে এবং প্রত্যেকটা রাজ্যকেই তা মানতে হবে বলে দাবি করেছে কেন্দ্র। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।